হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অ্যালোভেরার গুণ তো বলে শেষ করার মতো না, একটা ওষুধি গুণ ভরপুর একটা গাছ। আর আজকে এতগুলো অ্যালোভেরা আনার কারণ হলো আমার অ্যালার্জির জন্য। আমি লিখে দিয়েছি স্কিনে, মানে একটা স্ক্রিনশট দিয়েছি যে অ্যালার্জির প্রাকৃতিকভাবে দূর করার জন্য অ্যালোভেরা অনেকটা কার্যকর হতে পারে। তো কোনো একটা কারণে আমার ডক্টর হচ্ছে মানে ওষুধ সাজেস্ট করে নাই, জাস্ট নর্মাল একটা ওষুধ দিয়েছে, ফেক্সো, ওইটা খেতে হবে। বাট একটা ওষুধে তো আর অ্যালার্জি কমে না, প্রচুর পরিমাণে অ্যালার্জি হয়ে গেছে, মানে অ্যালার্জির জন্য পাগল হয়ে গিয়েছে এরকম অবস্থা। তো সেই জন্য হচ্ছে এতগুলো অ্যালোভেরা আনা হয়েছে যাতে করে একটু হলেও কমে। তো এই তো আমি একটা পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, হলুদ বর্ণের যে কালারটা আসে সেটা চলে গেলেই আমি স্কিন ইউজ করতে পারবো। আর আমি হলো এই শিং মাছটা খেতে চেয়েছিলাম, মানে কি মাছ খাবো খুঁজেই পাই না, আবার অ্যালার্জি হয়েছে। তো সেজন্য আমি যে যে মাছগুলো পছন্দ করি, চিংড়ি মাছ সবচেয়ে বেশি পছন্দ করি, ওটা এতে খেতে পারছি না। তো কি খাবো এটা ভাবতে ভাবতে বললাম তাহলে শিং মাছ খাই। আর সেজন্য আব্বু আমার জন্য এতগুলো শিং মাছ নিয়ে আসছে, কতগুলো অলরেডি ফ্রিজে রেখে দিয়েছে। তো আজকে এগুলো রান্না বান্না করা হবে। আর এই আমগুলো এত মজা, মানে পাকার পর খেতে ভালো লাগে। আর যদি না পাকে ভালো মতো তাহলে একদমই চুকা হয়, খাওয়া যায় না, মুখ একদম টক হয়ে যায়, এত চুকা। তো এই তো আমি একটা হচ্ছে খাওয়ার জন্য কেটে নিচ্ছি। সকালে ব্রেকফাস্ট করার ডান, এখন একটা জাস্ট আম খাবো। হইতো পাবদা মাছ না রানলেও হইতো। রুই মাছ দিয়ে, তুমি না বলা রুই মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করবা, পাবদা মাছ রান্না বেশি করছো, 3 পদ হলে যথেষ্ট মাছের তরকারি। আর এই যেখানে সব দুপুর রান্না অলরেডি ডান, মায়ের এখানে কষা মাংস রান্না করেছে, মুরগির মাংস। দেখেই তো লোভ লাগছে, কি সুন্দর করে একদম টাইম নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছে। আর এখানে নর্মাল যে পটল ভাজিটা করছে সেটাও দেখতে কত লোভনীয় লাগছে। আর এখানে আমার ফেভারিট শাক, সবুজ শাক রান্না করা হয়েছে। আর এই যে আমার জিওল মাছ, মানে জিওল মাছ বলতে শিং মাছ যেটা আমি খেতে চেয়েছিলাম, এটাও ভুনা করা হয়েছে। সেই সাথে ডাল দ্বারা রান্না করা হয়েছে, অ্যান্ড দেওয়া হয়েছে ওই কাঁঠালের দানা কেটে কেটে, এটাও খুব সুস্বাদু হয়। তো এই তো হচ্ছে আজকে খাবার দাবার, প্রত্যেকটা আইটেম এত লোভনীয় বলার বাহিরে। অ্যাকচুয়ালি যে কোনো খাবারই তাড়াহুড়া না করে টাইম নিয়ে রান্না করলে বেশি সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে। মানে দেখেই তো মনে হচ্ছে যে একশো একশো খাবার লোভনীয় খাবার। তো আমি হচ্ছে এই যে শাক নিয়েছি, আমার পছন্দের যে খাবারটা, শাক, সবুজ শাক, সেটা নিয়েছি। তো এটা দিয়ে ফার্স্টে আগে বিসমিল্লাহ বলে খাবো। সবুজ শাক খুবই মজা লাগে মাছ ভাবে রান্না করে। তো কতগুলো জাম ছিল, তো সেগুলো দেখতে পাচ্ছিলাম যে একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে যদি না খাই তাহলে ফেলেই দিতে হবে, তারপর কয়েকটা নষ্ট দেখতে পাচ্ছেন, মা উঠিয়ে উঠিয়ে রাখছে। তোমাকে বললাম একটু ভর্তা করে দাও, আর এই যে লোভনীয় ভর্তা জামের। তো কাঁচা মরিচ দিয়ে জাম ভর্তা ভালোই লাগে, শুকনো মরিচ দিলে অনেক বেশি কাশি চলে আসে। তো এই হলো আজকে আমার সম্পূর্ণ ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।